অনেকেই কিন্তু এইরকম পরিস্থিতিতে ভিক্ষা করে বা এর থেকে ভালো শারীরিক অবস্থা নিয়ে কিন্তু ভিক্ষা করে। জীবনের জন্য, মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না? ও বন্ধু, এই যে এখানে একটা ছোট্ট দোকান দেখছেন, দোকানটা দেখলে হয়তো স্বাভাবিক মনে হবে, কিন্তু আসলে দোকানদারকে দেখলে আপনার অতটা স্বাভাবিক মনে হবে না। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? ঘুটু। ভাই আপনি কি একটু দাঁড়াবেন? একটু দাঁড়ান। ভাইয়ের কিন্তু একটা ঠ্যাং নাই, আপনারা দেখতেছেন। এই যে ভাইয়ের কিন্তু একটা ঠ্যাং আছে, একটা ঠ্যাং কিন্তু নাই। তারপরে উনি হচ্ছে একেবারে সম্মানের সহিত, অনেকেই কিন্তু এইরকম পরিস্থিতিতে ভিক্ষা করে বা এর থেকে ভালো শারীরিক অবস্থা নিয়ে কিন্তু ভিক্ষা করে। আমাদের সারিয়াকান্দিতেই কিন্তু এমন লোক আছে, আছে কিন্তু দর্শক, অবশ্যই আছে। তো উনি কিন্তু ছোট্ট একটা ব্যবসা করে খায়, আলহামদুলিল্লাহ যেভাবে চলতেছে মোটামুটি চলতেছে। ব্যবসাটা বড় করার জন্য একটু টাকা পয়সার দরকার, যে টাকা পয়সা ওনার কাছে এই মুহূর্তে নাই। আমি সারিয়াকান্দি এবং সোনাতলার মানুষের কাছে একটা আবেদন করব, যারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই ওনার পাশে এসে দাঁড়াবেন, এবং আমার মাধ্যমে হোক বা সরাসরি হোক, ওনার ব্যবসাটা বড় করার জন্য ওনার কিছু পুঁজির দরকার। এটাই তো ভাই, না? আর এই আশেপাশের যে মানুষগুলি আছেন, পান বিড়ি সিগারেট বিস্কুট চিপস আমরা কিন্তু সবাই খাই। তো আমরা চেষ্টা করব ভাইয়ের দোকানে, এটা হচ্ছে আপনার এই সোনালী ব্যাংকের সামনে, ওই যে দেখাও সোনালী ব্যাংকটা দেখাও, সারিয়াকান্দি সোনালী ব্যাংকের একেবারে সামনেই উনি বসে। চেষ্টা করব সারিয়াকান্দি এবং সোনাতলার মানুষ যদি সারিয়াকান্দিতে আসি, পান বিড়ি সিগারেট বা টুকটাক যে খরচ লাগে না কেন ওনার দোকানে যেন আসি। আর আপনাদের কাছে আকুল আবেদন, অবশ্যই এই ভিডিওর মাধ্যমে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ধন্যবাদ সারিয়াকান্দি সোনাতলার মানুষকে।